পাকের আল্লাহ দিন হলো ইসলাম, আল্লাহ দিন হলো ইসলাম। আর খাজা বাবা দেখিয়েছেন যে দেখ দিনে মোহাম্মদী, দিনে তাওহীদ, দিনে আলী, আল্লাহ পাকের বড় নিজামী দিন যদি হোসেন কারবালা না হতো তো দিন পেতাম না। দিন হোসেন সুরতে আমরা পেয়েছি, তাই খাজা বাবা বলছেন যে হোসেন সুরতে দিন পেয়েছি, হোসেন না হলে দিন পেতাম না, তাই দিন হলো হোসেন। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আমাদেরকে দিন দিয়ে গেছেন। কিসের দিন? আল্লাহর দিন, না মুহাম্মাদের দিন, না আলীর দিন, না ইমাম হাসানের দিন, না ইমাম হোসেনের দিন। হোসাইনি হোসাইনি তাজিয়া পাক মানান, সব হোসাইনি হোসাইনি লাব্বাক ইয়া হোসেন নারাদেনেওয়ালা। আমরা খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এসছেন, এসে 90 লাখ, কোন রাওয়ায়তে 95 লাখ ইন্ডিয়াবাসীকে, ভারতবাসীকে, তখন 90 লাখ যে মুসলমান করেছিলেন, তখন লোকের সংখ্যা ছিল, জনগণের সংখ্যা ছিল 4 কোটি মাত্র। সেই 4 কোটি জনগণের মধ্যে দিয়ে 90 লাখ মানে প্রায় 1 কোটির কাছাকাছি কয়েক বছরে আমাদের ছোট ছোট জাত, আজকে আমার সেই ছোট ছোট জাতের বাচ্চারা মোল্লা হয়ে বলে শিরিক বিদাত। খাজা খাজা বললে ছোট জাতের বাচ্চারা এখন টুপি মাথায় দিয়ে বড় বড় হাদিসগুলো পড়ে মোল্লা হয়েছে, বড় জাত হয়ে গেছে, শিরিক বিদাতের ফতোয়া দেয়। আমাদের 14 পুরুষকে ছোট জাত করে এখানে গোলামি করাতো, সেই যারা গোলামি করতো সেই ছোট ছোট জাতের বাচ্চাগুলো খাজা গরিব নওয়াজ বুকে লাগিয়ে নবীর সান্নিধ্য লাভ করিয়ে মাওলা আলী পাকের মাওলাই বানিয়ে বড় জাত করে দিয়েছে। আর সেই বড় জাতের বাচ্চারা এখন কত রকমের মোল্লা হয়ে বলে ইটা সেরেক, ওটা সেরেক, শয়তান বলে আর কোথাও যাব না, এইখানেই থাকবো, এর মাথায় মার পেরেক। যেই মারল মাথায় পেরেক, মাথা হয়ে গেল কেরেক, যেই হলো কেরেক ফেল হয়ে গেল ইমানের ব্রেক। যে গাড়ির ব্রেক ফেল সেই গাড়ি খাদে গিয়ে পড়ে, এই মোল্লার মাথা কেরেক ফেল হয়েছে ব্রেক, এ যত মুক্তাদি আর পিছনে চলছে নিজেও যাবে জাহান্নামায়, সবকে ব্রেক ফেল গাড়ি জাহান্নামায় নিয়ে যাচ্ছে। ছোট জাতের বাচ্চারা মোল্লা হয়েছে না, বড় জাত হয়ে গেছে। সেই খাজা গরিব নওয়াজ কি দিন দিয়ে গেলেন জানেন না? আমি একটু আগে বলেছি উত্তর পাইনি বলে থেমে গেছিলাম, সেটাকে ঘুরিয়ে বলতে হবে, বুঝিয়ে না বললে হবে না। আমি যে বলেছিলাম মসজিদ কার, কোরআন পাক থেকে দলিল দিয়েছিলাম না, আল্লাহর। তাহলে আল্লাহর মসজিদ। আচ্ছা, আমার সঙ্গে না হয় আপনার হিংসা, আমি পীরওয়ালা, আপনি পীরবিহীন, পীর মানেন না, আমি পীর মানি, এই জন্য হিংসা। আল্লাহর সঙ্গে তো হিংসা নাই, আচ্ছা নাকি? তো আল্লাহর সঙ্গে যখন হিংসা নাই, তাহলে আল্লাহর মসজিদ আল্লাহর। তা আবার মসজিদ যখন আল্লাহর, আজান হচ্ছে জুম্মার, দেখি ভাই সাহেব বেরিয়ে যাচ্ছে বড় জুব্বা পরে আতর টাতর মেখে, ভাই কোথায় যাচ্ছ? বলে জুম্মা পড়তে। কোথায় যাবে? বলে ওই মসজিদ। আমরা এই তো মসজিদ। বলে না, এটা ফুরফুরাদের মসজিদ, এখানে আমরা পড়ি না, আমরা দেওবন্দি ওয়াহাবি, আমাদের মসজিদ ওখানে। আল্লাহু আকবার। আরে কোরআন বলছে মসজিদ আল্লাহর, আর এখন বলছে মসজিদ আল্লাহর না, এটা মোল্লার। যেখানে যেমন রঙের মোল্লা, ওটা মোল্লার মসজিদ, আল্লাহর মসজিদ গেল কথা। পৃথিবীতে একটাও আল্লাহর মসজিদ আছে, ওটা কার? বলে শিয়াদের মজলিস। ওই মসজিদ বলে আহলে হাদিস, ওই মজলিস বলে কাদিয়ানি, ওই মজলিস বলে চিস্তিয়াদের। তো মসজিদ খুঁজেই পাওয়া যায় না, তাই না? হ্যাঁ ভাই, হাসছেন। খাজা বাবা 90 লাখ মুমিন বানিয়ে গেলেন, মুসলমান বানালেন। একটা খাজা বাবা মসজিদ করার হুকুম দিয়েছেন বা নিজে করেছেন, প্রমাণ দিতে পারবে? ওই মাটির মসজিদ বানিয়ে দিয়েছেন, যাদেরকে বানিয়েছেন খাজা বাবা, আল্লাহর মসজিদ বানিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা আল্লাহর মসজিদ চেনে না, তারা ওই মজলিসে গিয়ে কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু আল্লাহু। জিকির কিসের? না, হালকা জিকির, মানে মজলিসি জিকির। আচ্ছা, এটাকে জিকির বলে?
কোথা থেকে পেয়েছো দলিল? বলে কেন কোরআনে আছে। কই বলো তো। বলে দ্বিতীয় পারা, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। সূরা বাকারা। তো আল্লাহ জিকির এইটা বলে হ্যাঁ। তো তুমি যখন জিকির করলে আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহ বলছে তুমি আমার জিকির করছো, তো আমিও তোমার জিকির করব। এখন বলো আল্লাহ কেমন জিকির করছে বলো, কি বলবে? বান্দাহু বান্দাহু। হ্যাঁ, আল্লাহ এইভাবে জিকির করে। হ্যাঁ, জিকিরই বোঝেন। আবার বাংলাদেশের কতগুলো জিকির দেখেছেন? জিকির করতে করতে পিছন ফেটে গেছে, জিকির করতে করতে একদম উপরে উঠে গিয়ে পাখায় ঝুলে গেছে। আবার জিকির করতে করতে কি করে? আইসেন আইসেন বাইসেন বাইসেন। কত রকম জাহান্নামার মোল্লা। আবার জিকির করতে করতে ঢিং ঢিং নাচ, এর নাম জিকির। জিকির মানে নসিহত। জিকির মানে নসিহত। আর যদি বলো স্মরণ, তো তুমি যাকে দেখোনি তাকে স্মরণ করবে কি করে? হ্যাঁ, দেখলে তো স্মরণ হবে, না দেখলে চিনি না তো কিসের স্মরণ? আচ্ছা, জিকির কেমন করবে আল্লাহ পাক কোরআনে কেমন করবে বলেনি? মোল্লা ওই দিকে আর এগোয়নি। এটাও বাকারা, ফাজকুরুনি আযকুরকুম, এটাও সূরা বাকারা। আবার কিছুটা আগিয়ে গেলে একবারে 200 নম্বর আয়াতে গিয়ে পাবে। হ্যাঁ, ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম। তোমরা আল্লাহ পাকের ওই রকম জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করে থাকো। সুবহানাল্লাহ বলো। তার মানে বাপ দাদাদের জিকির করা কোরআনে ফরজ করেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মোল্লারা বলে ওলিদের নামে কিছু করা যাবে না, কোরআন বলছে বাপ দাদাদের নামেও জিকির করা হবে। কি সাংঘাতিক! মোল্লা কোরআন পড়লে তো, আর যদিও পড়ে বক্সাবার জন্য, মানে মতলব বোঝে না। জি, তোমরা আল্লাহর ওইভাবে জিকির করবে, ফাজকুরুল্লাহ কা, তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করবে আবাকুম, যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম। তাহলে আমরা বাপ দাদাদের কেমন জিকির করি গো? চা দোকানে বসে কে দাদার কথা বলে, কে ভাইয়ের কথা বলে, কে তার মামার কথা বলে। আমার মামা এই ছিল, আমার মামা ওই ছিল, আমার দাদা এই ছিল, আমার দাদু ওই ছিল, আমার দাদি খুব ভালোবাসতো। গল্প টল্প করি না? আবার কেউ কেউ বলে শোন, আমার বাবা বড় মদ খেয়ে 9 ফুট 6 ফুট হয়ে চলতো, মদ খেয়ে এসে সকলের মা বাপকে নিত, আমার মাকে গাল দিত না, সকলের মাকে গাল দিত। যে মদ ঘর, তার বাপ মদ খায়, সে তার ছেলে কোনদিন এইভাবে দোকানে এসে বলবে? তাহলে কোন দিকে বলবে? হ্যাঁ, বলে আমার বাপ বড় দানি ছিল, না খেয়ে খাওয়াতো না, গর্ব করে বলে। তাহলে তাদের ভালো ভালো উত্তম উত্তম যে ব্যবহার, সেইগুলো মানুষের সামনে তুলে ধরাটা। আল্লাহ বলছে আমার জিকির সেইভাবে, আমি যাদেরকে বানিয়েছি আমাকে জানার জন্য, চেনার জন্য, বুঝার জন্য, সেই নবী থেকে নিয়ে আলী থেকে ওলিতে জিকির করো, ওটাই আমার হবে জিকির। আরে মোল্লারা কি করে? ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কোথেকে পেয়েছিস এই জিকির? হক হক, কুকুর পিছনে থাকবে গু গু। কোথা থেকে পেয়েছ জিকির করনেওয়ালারা? হ্যাঁ, প্রমাণ দে। বাম্মা মরে গেলে বক্সানো মৌলবী, ইন্টারনেটের জামানা, তোমার বক্স মৌলবী ঝাঁপ পড়তে চলেছে। হ্যাঁ, এ মসজিদ ছেড়ে ওই মসজিদ। কোরআন বলছে মসজিদ আল্লাহর জন্য, আর তুই কি করলি? ওই মসজিদ তোর আকিদার মৌলবী নেই বলে সেই তোর আকিদার যে মৌলবী সেখানে সে, তাহলে তুই মোল্লাকে দেখতে গিয়ে আল্লাহর মসজিদ ছেড়ে দিলি। তাহলে এই মসজিদের ভেতরে যে আল্লাহ আছে আর ওই মসজিদের ভেতরে যে আল্লাহ আছে, দু আল্লাহ মারপিট। কি সাংঘাতিক ব্যাপার! এই হচ্ছে মোল্লাদের মসজিদ। এই রকম
72 ফিরকার মৌলবীদের কাছে খোদার কসম আল্লাহর ধর্ম পায়নি, তারা মোল্লার বানানো ধর্ম নিয়ে চলছে। একমাত্র আলীওয়ালা আল্লাহর ধর্ম নিয়ে চলছে। যদি প্রমাণ না দিতে পারি তো আমি পাক্কা হারামজাদা, না হলে বিরোধিতা যে করবে সে। এর থেকে আর বড় কথা আছে? সোশ্যাল মিডিয়াতে বলছি, মাইকে বলছি, হুজুরা ঘরে বলিনি, কানে কানে ফুসফুস করিনি। हाँ, क्योंकि मेरे आली का लक़ब शेर खुदा, और उसी का जो गुलामी करता है वो बकरी का बच्चा नहीं बनता, वो शेर का बच्चा बनता है। और 12 বছরে একটা বাঘ তৈরি হয়, জন্ম হয়, আর প্রতি বছরে 5টা করে হয় কমপক্ষে। তাহলে 12 বছরে 12 দিয়ে গুণ করলে 5 বরং 60, 60টা যাবে যেদিকে, আর 12 বছর পরে যে হয় সে আসবে ওই দিকে। কে কাকে দেখে পিছনে পালাবে? हाँ, हम हुसैन वाले हैं, कभी पीछे हटने वाला नहीं, हम आगे बढ़ने वाला। मर जाएंगे मिट जाएंगे, बचन न जाएगा। बाघ मरते मरते हलुम गर्जन करे, केदे केदे मरे ना। तो हम भी मरेंगे अगर किसी का हाथ में, तो हुसैन या अली अलमदद बोलते बोलते मरूंगा जी, क्योंकि शेरे खुदा का मैं गुलामी करता हूं। तो যারা যারা शेरे खुदा लब्बैक या हुसैन गुलामी करबे, ভালো করে শুনে রাখো। খাজা বাবা কার দিন দিয়ে গেছে বলতে পারো না? বলে দিই আমি, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন। দিন হলো হোসেন, দিন বাঁচানে ওয়ালে হোসেন। দিন কে? হোসেন। কবরে কি জিজ্ঞেস করবে? মান দিনও কা? মোল্লা বলে দিন কি না, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আল্লাহর কাছে আল্লাহর দিন হলো ইসলাম। আর খাজা বাবা কি বলছেন? দিন হলো হোসেন। মোল্লা কোরআন পড়েছে, খাজা বাবা কোরআন পড়েনি। খাজা বাবা ভুলে গেছে, বুড়ো মানুষ তো, মোল্লা পরের গোশ খেয়ে খেয়ে মাথায় রেখেছে না, ভুলেনি। অবাক লাগছে? আপনাদের অবাক লাগছে নাকি? না বুঝতে পারেননি? আমার টপিক কেন মোল্লা মোল্লা করি জানেন? এই কিছুদিন পূর্বে যাই কিছু করুক আমাদের সরকার, আমি সরকারকে ধন্যবাদ দিই আমাদের নরেন্দ্র মোদীকে একটা দিক দিয়ে, মা বোনদের ইজ্জত বাঁচিয়ে দিয়েছে এই নরেন্দ্র মোদীর দ্বারায়, বিশেষ করে মুসলমানদের। অবাক হচ্ছেন? তরকারিতে নুন কম, ভাত একটু গিলে হয়ে গেছে, বা ঝগড়া করে গাল দিতে দিতে তালাক তালাক তালাক। যেই খবর পাশে পেয়ে গেছে বলে আর থাকলো না, হালালা করাতে হবে। মুফতির কাছে গেল, বলে ও 3 তালাক দিয়ে দিয়েছে, অপর পুরুষকে বিয়ে দিতে হবে। বলি মুফতি সাহেব, তোমার বাপ মূর্খ, অনেক কষ্ট করে তোমাকে পড়িয়েছে, তোমার বাপ যদি ভুল করে রেগে গিয়ে তোমার মাকে তালাক দেয়, তুমিও বলবে মা আর কিছু করার নাই, তুমি অন্যর কাছে গিয়ে হানিমুন মানাও, তারপরে ফিরে এসো, বাবার স্ত্রী হবে। ঠিক তোর ফতোয়াতে দেখা কোরআনে ওরকম ফতোয়া আছে? এটা হযরত উমরের ফতোয়া, কোরআনের ফতোয়া নয়, নবী মুহাম্মদের ফতোয়া নয়। কলমা কার পড়ছো? নবী মুহাম্মদের ফতোয়া কার নিচ্ছ? ভাবতে অবাক লাগে। তাহলে কত লড়াই হলো। জাতি ধর্মের উপরে বিদ্বেষ যে ঘটায় সে মানুষ ভালো নয়, যার জাতি হিংসা থাকে। কিন্তু তবু একটা দিক দিয়ে আল্লাহ নবী বলছেন শয়তান কখনো কখনো ভালো কাজ করে। কিরকম? কোন ব্যক্তি যেমন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপার বলছি, এক ওয়াক্ত নামাজ আদায় না করাতে ঘুমিয়েছিলেন।
বেশ ভালো করে আরাম করে শয়তান ঘুম পাড়াচ্ছে। বলেন একটা তো কাজ করেছি, ইমান তো না লুটতে পারলো, একটা তো কামাই করিয়েছি। তো যখন দেখলেন যে আরে আমার নামাজ তো টাইম অক্ত গুজরে গেছে, উনি গিয়ে একের জায়গায় 40 নামাজ পড়লেন। জোরে বলেন। শয়তান বলে সর্বনাশ, একটা নষ্ট করেছি, সে 40টা আদায় করলো, এরপরে একে আর ঘুম পাড়াবো না, আমি নিজে গিয়ে জাগিয়ে দেবো। কেন 40 না করে একটাই করুক, বেশি হলে তার আরো হিংসা লাগবে না? তো শয়তান কখনো কখনো আবার ভালো কাজ করে, কেন হিংসাই করে যে একটা করুক 40টা না করে আমার জ্বলে যাবে। তো এইরকম কিছু কিছু আমাদের এরকম থাকে, যাই কিছু করুক একটা কাজ ভালো করেছে। আজকে মা বোনদের আর হালাল্লা করাতে হয়নি, পরপুরুষের কাছে যেতে হয়নি, তালাক দিলেও চুপ করে থেকে যায়, প্রচার করেনি, কেস খেয়ে যাবে। কি খারাপ লাগছে? তাহলে মোল্লারা কেন বসলো না? ঠিক না বেঠিক? কোরআন নিয়ে বসলে হেরে যাবে। তো ব্রাদার মিল্লাত এইরকম বাজারে যা চলছে মোল্লাদের দ্বারাই মা বোনদের উপরে, এই জন্য আমার রাগ, এরা মা বোনদের ইজ্জত হানি করেছিল, তাই দেখলাম মোল্লাদের জন্য আজকে 72 ফিরকা জাহান্নামী মানুষ বুঝতে পারে না, মোল্লার কথায় পড়ে তার দিকে গিয়ে জাহান্নামের রাস্তায় চলছে। তাহলে সাধারণ লোককে তো বললে হবে না, তাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার মূল ওস্তাদ হলো মোল্লা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাই মওলার কথা আমি বলি মোল্লাদের বিরুদ্ধে। মওলা আমার কে? আলী আমার মওলা। তাহলে আমার খাজা বাবা কোরআন পড়েনি, কি বলেন? হ্যাঁ না কিছু বলছেন না? আপনারা খাজা বাবার উরুস মানাচ্ছেন, খাজা বাবা কোরআন পড়েছে না পড়েনি খোঁজ নেননি? খোঁজ নিয়েছেন? নেননি? তাহলে আমি বলছি খাজা বাবা যদি কোরআন পড়তো তাহলে হোসেনকে দিন বানাতো না। কারণ আল্লাহ বলছে কোরআনে দিন হলো ইসলাম, আর খাজা বলছে তার কেতাবে দিন হলো হোসেন। তাহলে কবরে বলবে মান দিন ওকা, তোমার দিন কি? মোল্লা বলে কি এই আমাদের দিন হলো ইসলাম, আর খাজা বলছে আমার দিন হলো হোসেন। কোনটা মানবেন? বড় টেরিমিলি হচ্ছে না? মানে বুঝে যাচ্ছে না? কি রে বাবা, কোরআন ছাড়বো না খাজা ছাড়বো? হ্যাঁ, মানে কি হচ্ছে না এখন? ভেতরে একটা কনফিউজ হয়ে যাচ্ছে না যে কোরআন ছাড়বো না খাজা ছাড়বো। খাজা আবার উরুস মানাচ্ছি, কোরআন বলে দিন হলো ইসলাম, আর খাজা। আচ্ছা, যারা আজমিরে কজন গেছেন ভাই হাত উঠে দেখাবেন? মাশাআল্লাহ অনেকে গিয়েছেন। তাহলে খাজা বাবার মাজারওতে লেখা আছে ফার্সিতে এবং নিচে উর্দুতে। আমার ওই হজরতজি গিয়েছেন, উনিও বলছেন হ্যাঁ আমি দেখে এসেছি। দেওয়ানে মঈনুদ্দিনে লেখা আছে, বহু কিতাবে লেখা আছে, তার নিজের কিতাবে। তো ব্রাদার মিল্লাত তার মাজারও লেখা আছে যে শাস্ত হোসাইন সম্রাট হলেন হোসেন, বাদশাহ হোসাইন বাদশাহ হলেন হোসেন। মরে যাওয়ার পরেও বাদশাহী করছে। জোরে বলেন না? যে মরা সে বাদশা করে না, যে জীবিত সে বাদশা করে। মোল্লা মরে যায় অন্না নাই জ্বলুক বাতি, আমাদের ওলি আল্লাহ কেউ মরলে চিরস্থায়ী জলে বাতি। ঠিক না বেঠি? আর এই মোল্লার ফেটে যায় ছাতি। ওলি আল্লাহর মাজারে রওজাতে জলে বাতি, আর মোল্লা দেখে তার ফেটে যায় ছাতি। হাই রে মোল্লা। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত খাজা গরিব নওয়াজ হোসেনকে দিন বললেন। আল্লাহ ঠিক বলেছে না ভুল বলেছে? শ্রোতা মণ্ডলী যদি উত্তর না দেয়, আরে বাবা ভুল হোক না, আল্লাহ ঠিক বলে না ভুল বলে এটা বলতে পারবে না? আল্লাহ ঠিক বলেছে না ভুল বলেছে? আচ্ছা, ইসলাম দিন আল্লাহ ঠিক বলেছে, খাজা বাবা বলছেন হোসেন দিন, খাজা বাবা ঠিক বলেছে না ভুল বলেছে? দুটোই ঠিক। কি ব্যাপার, দাঁড়াবে কি করে? তাহলে বোঝা গেল হোসেন দিন। তাহলে দিনকে, দিনের অনুসারী কে? দিনের অনুসারী কে? নবী মুহাম্মদ। তাহলে কি নবী মুহাম্মদ হোসেনের অনুসারী না হোসেন নবীর অনুসারী? ফেসে গেল, ফেসে গেল। কি ঝামেলা বলো তো, বড় সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এসব ধারে কাছে যেতে পারবে? শোনো, ইসলামের আসলিয়াত সুরত কি?
শয়তান। শয়তানের নাম শুনেছেন? হ্যাঁ, শয়তান কি কোনো ব্যক্তির নাম? হ্যাঁ না বলেন না। তার নাম তো আজাজিল। তো তার নাম শয়তান বললো কেন? শয়তান হলো কিরদারের নাম, ব্যবহারের নাম, চরিত্রের নাম। চোর বলা হয়, তার বাপ মা তার নাম রেখেছে চোর। চুরি করেছিল, তার সেই ব্যবহারে তার নাম চোর পড়ে যায়, ঠিক না? হ্যাঁ, তো শয়তান, ইবলিস, মালউন, এই যে নামগুলো আছে এগুলো তার ব্যবহারের নাম, কিরদারের নাম। অতএব শয়তানকে এতদিন দেখেননি, এইবারে দেখবেন না? শয়তানকে দেখার ইচ্ছা আছে? দেখবেন না কেন? ভয় লাগে তো? শয়তানকে না দেখলে চিনবেন কি করে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমে কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢোকো, ইসলামে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পিছনে পিছনে চলো না, পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে শয়তানকে না চিনলে, যদি তাকে ভালো মনে করে জুব্বা হুব্বা দেখে তার পেছনে চলি, শয়তানের গোলাম হয়ে যাবে। তাহলে চিনে রাখলে তার পেছনে যাব না। তাহলে শয়তানকে দেখবে না বলছে। হ্যাঁ, শয়তানকে দেখিয়ে দিই। শয়তানের প্রথম কাজ আদমকে সাজদা করতে বলা হয়েছিল। যে ফেরেশতারা আল্লাহকে সাজদা লিপ্ত ছিল, তারাও আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা করেছিল। আর যারা সেজদা লিপ্ত নাই, তার মধ্যে একজন আজাজিল, সে সেজদা করলো না, সবাই সেজদা করলো। তাহলে বলো, আল্লাহর সাজদা ছেড়ে যারা আদমের সাজদা করেছিল এরা হলো মকবুল ফেরেশতা, আর আল্লাহর সাজদা করছে, আদমকে সাজদা করে না, এরা হলো শয়তান, মালউন, কি ইবলিস। বেরো, ঝাঁটা মার, জুতো মার, থু, কত কি অপমান, হায় হায়। তাহলে এখন প্রশ্ন, যারা আল্লাহর সাজদা করছিল তারা আল্লাহর সাজদায় যদি পড়ে থাকতো, আদমকে সাজদা যদি না করতো, তাহলে কি ওই সাজদাটা আল্লাহ কবুল করতো না শয়তান বানাতো? শয়তান বানিয়ে তো আল্লাহ বলছে আমার সাজদার দরকার নাই, আমি যাকে নিজের দোহাতে বানিয়েছি আমার সুরতে, তাকে সাজদা করতে বলছি, তাকে না সাজদা করবি তুই হয়ে যাবি শয়তান। তাহলে বোঝা গেল আল্লাহর সাজদার থেকে আদমের সাজদার ওজন ভারী, ওজন ভারী। হ্যাঁ, আবার সারা জীবন তুমি যে এসে সাজদা করবে, তোমার সারা জীবনের সাজদার ওজন এত হালকা যে তুমি পৃথিবীতে না এলে তুমি আল্লাহ সাজদা করতে পারতে না। অতএব পৃথিবীতে আসার সময় মায়ের পায়ের দিকে জমিনে ভূমিষ্ঠ হবে, মাথা ঠুকে ভূমিষ্ঠ হবে, মানে পায়ের দিকে, মায়ের পাকে সাজদা করলে তবে তোমার জন্ম। তাহলে মায়ের সাজদা সারা জীবনের সাজদার থেকে তোমার ভারী। মোল্লা শিরিক শিরিক ফতোয়া দিচ্ছে, ও তো মাকে সাজদা না করলে তো জমিনে আসতে পারতো না। হ্যাঁ, সাজদা সাজদা, আল্লাহ ছাড়া সাজদা। আমিও তো বলছি আল্লাহ ছাড়া সাজদা হারাম। তো তুমি আল্লাহ দেখাও তবে তো সাজদা করবো। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় বলবো না? আপনারা বলবেন? সূরা হাদিদ একজন দেখাচ্ছে, বলে দিই। আল্লাহ সূরা হাদিদে বলছে, ওয়াহুয়া মাকুম, তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের সাথেই আছে, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। কি? তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে। তার মানে আমি যেখানে, তুমি যেখানে, সেখানে আল্লাহ। তাহলে আমি আর তুমি যেখানে, সেখানে যখন আল্লাহ, তাহলে আমরা আবার মসজিদে যাব কেন? তার মানে আমি গেলে আল্লাহও যাবে মসজিদে। আচ্ছা, যদি আমি যেখানে আল্লাহ সেখানে, তাহলে আমাতে আল্লাহ, আমি আল্লাহতে, তাহলে আবার আল্লাহর দিকে হাত তুলি, উপরে একটা আল্লাহ মনে করে, ঠিক না বেঠি?
তাহলে আমার মধ্যে এক আল্লাহ, আবার আলাদাভাবে আল্লাহ ভেবে হাত তুলি, আবার আরেকটা আল্লাহ মনে করলো, তাহলে আমার মধ্যে বা আমাতে এক আল্লাহ, আবার আলাদা একটা আল্লাহ ভাবলাম ইবাদত করার জন্য, তাহলে দুই আল্লাহ হয়ে গেল। এই দুই আল্লাহ, আল্লাহকে যারা চেনে না এরা হলো মুশরিক। মোল্লা বলো তুমি আল্লাহকে চেনো? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। তো বলো তুমি কে? যা আছে মওজুদ আল্লাহ, তুমি কে? বুঝা গেল না? যা আছে ডাল, ডাল, আর যদি অন্য কিছু জিনিস থাকে, ভাই শুধু যদি ডাল থাকে তো এগুলো কি? বলে এগুলো তোমার জন্য নাই, আলাদা লোককে দিয়ে দিয়েছি, যা আছে ডাল। ও দিয়ে দিয়েছেন। তা আল্লাহ বলছে আমি ছাড়া কেউ মওজুদ নাই। তাহলে আমি যে বললাম যে আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই, তাহলে আমি কে? কার দিয়ে চিনবে? কোন কামেল পীর না হলে বাপের ক্ষমতা নেই মোল্লা মাদ্রাসায় গিয়ে ওলি হতে পারে। ওলির কদমে না গেলে আল্লাহ চেনা যাবে না। তা আল্লাহ আছে কোথায়? সেরেক সেরেকের ফাতোয়া দিচ্ছে, নিজে আল্লাহ চেনে না। খাজা বাবা বলছেন, কিতাবের নাম ইসরারে হাকিকি, মজলিসি কিতাব কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি তার মুখ থেকে শুনেছেন, লিখেছেন ওইখানেই। সেই কিতাবের নাম ইসরারে হাকিকি। কিতাব পড়ে দেখো, সবাই বলে খাজা আল্লাহর ওলি, তুমিও নাকি নামাজ পড়লে ওলি হয়ে যাবে। তো খাজা যখন আল্লাহর ওলি মেনে নিয়েছো, তাহলে খাজা যে কালামগুলো বলে গেছে ওগুলো না মানলে, ভাই ওলির কথা যে না মানে সেও কাফের। ঠিক না? ঠিক। কেন? ওলিকে আল্লাহ মানে আল্লাহ ওলি, আল্লাহ বানিয়েছে ওলি। অতএব যে ওলির হাত আল্লাহর হাত, সেই ওলিকে মাননা, ওলির হাতকে না মানা মানে আল্লাহর হাতকে না মানা, কাফের। তো খাজা বাবা বলছেন, লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাকের হাদিস তার কিতাবের মধ্যে উদ্ধৃত করেছে। কি বলছে? খাজা বলছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা মসজিদে জমা হয়ে মসজিদে হালকা করে মজলিস করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এরা পাক্কা বেঈমান, কেউ ইমানদার নয়, মুনাফিক। লাগা ফতোয়া মোল্লা খাজা বাবার কিতাবের উপর, লাগা ফতোয়া। আমি এত বড় কথা বলতাম না যদি ইয়াদ করে খাজার মজলিস না হতো। খাজা বাবার যদি এক একটা তার তালিমের কথা তুলে দিই না, ওই উট উঠিয়েছে, ওখানে বসেছে, ওই কারিশমা কথাগুলো অনেকদিন শোনা হয়ে গেছে। খাজা বাবার তালিমের কথা যদি বলি, যে ইমাম হোসেন সম্পর্কে কি দিয়ে গেছেন, খাজা বাবা হোসেন দিয়ে গেছেন, হোসেন দিয়ে গেছেন, দিন আস্ত হোসেন দিয়ে গেছেন। দিন হলো হোসেন, দিন পানাহ দেনেওয়ালা হোসেন। তাহলে আমার খাজা বাবা তো বললেন না যে শাহ আস্ত আলী, বাদশাহ আস্ত আলী, দিন আস্ত আলী, দিন পানা আস্ত আলী, সম্রাট হলেন আলী, বাদশাহ হলেন আলী, দিন হলেন আলী। নবী পাক যেখানে ফরমালেন যে মান কুনতু মাওলা ফাহাজা আলীউর মাওলা, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। তা আমার খাজা বাবা কি বললেন? শাস্ত আলী বললেন না, দিন আস্ত আলী বললেন না, দিন পানাস হোসেন আলী বললেন না, বললেন কি দিন আস্ত হোসেন, দিন আস্ত আলী বলেননি। আলীর নারা নবী দিয়েছেন আর হোসেনের নারা খাজা দিচ্ছেন। क्या बात है? আলী কি খাজা বাবা মানে না? আরে হোসেনকে যখন মেনেছে তো হোসেনের বাপকে মানতে হবে না? কিন্তু হোসেনের নামে নারা কেন দিলেন? আগে আসুন জায়গায়। হ্যাঁ, ব্যাপার কি? আচ্ছা, আগুনের কি কাজ? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। ভাই একবার আপনার একটু হাওয়া মুখে ঢুকুক, একবার বলবেন আগুন, বলেন না? কই কেউ ছটফট তো করেন না? না না, আপনারা তো বললেন আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া। তো আপনারা তো আগুন বললেন, জীব জ্বলেছে কেন? ভাই আপনারা তো বললেন আগুন জ্বালিয়ে দেয়, তো আপনারা তো আগুন বললেন, জীব জ্বালিয়েছে? হ্যাঁ,
না না, মুখে তো আগুন বললো। ও, আগুনের নাম বললে আগুন জ্বালায় না, আগুনের নাম। তাহলে ইসলামের নাম, দিনের নাম ইসলাম, তার নাম। তাহলে কোনো ব্যক্তি না থাকলে তার নাম হয়, কোনো বস্তু না থাকলে তার নাম হয়? ভালো করে বলছেন। বাজারে গিয়ে সবকে এক বস্তু বলবো? বেগুন বেগুন, তার নাম বেগুন। আলু আলু, তার নাম আলু। পেঁয়াজ পেঁয়াজ, তার নাম পেঁয়াজ। যদি পেঁয়াজকে আলু বলি, আলুকে পেঁয়াজ বলি, বলে লোকটা বোধহয় মেন্টাল খারাপ আছে, তাই না? তাহলে বস্তু। আচ্ছা, যদি কাগজে লিখিয়ে দিই আগুন, কাগজ পুড়ে যাবে? কাগজও পুড়বে না। চিন্তা হচ্ছে আগুন, মগজ পুড়ে যাবে? হবে না। মুখে বলছি জীব পুড়বে না। তাহলে পুড়ে দিবে কখন? যখন অরিজিনাল আগুনকে নেবো, ঠিক না বেঠিক? অরিজিনাল হাতে আগুন নেবো, তখন পুড়িয়ে দেবে। অরিজিনাল আগুন জ্বলবে, তাতে কিছু রান্না করবে, তখন জ্বালিয়ে দেবে, ভেজে দেবে, রান্না করে দেবে, ঠিক না? তাতে কোরআন পাকে আল্লাহ দিন হলো ইসলাম, আল্লাহ দিন হলো ইসলাম। আর খাজা বাবা দেখিয়েছেন যে দেখ, দিনে মোহাম্মদী, দিনে তাওহীদ, দিনে আলী, আল্লাহ পাকের বড় নিজামী দিন। যদি হোসেন কারবালা না হতো তো দিন পেতাম না। দিন হোসেন সুরতে আমরা পেয়েছি, তাই খাজা বাবা বলছেন যে হোসেন সুরতে দিন পেয়েছি। হোসেন না হলে দিন পেতাম না, তাই দিন হলো হোসেন। কারবালাতে আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম 6 বছরের শিশুকে কুরবানি দিয়ে দিলেন। কত আদরের বেটি, সর্বদাই বুকে মাথা রেখে ঘুমোতেন। 4 বছরের সাকিনা লুটিয়ে দিলেন। মা ফাতেমা জোহরার রক্তের দুধের দ্বারাই যে শরীর, সে রক্ত লুটিয়ে দিলেন। সব কিছু লুটিয়ে দিলেন আমাদের জন্য। শুধু আমাদের জন্য না, সারা বিশ্বের মানুষের জন্য। যদি ইমাম হোসেন এজিদের হাতে হাত দিয়ে দিতেন, দিনটা পুরো মিটে যেত। কেন? হে নবী, আল্লাহ বলছে হে নবী, তোমার হাতে যারা হাত রেখে বায়াত করছে, তোমার নয়, ওটা আল্লাহর হাতে হাত রেখে বায়াত করছে। তাহলে নবীর হাত, আল্লাহ বলছে ওটা আমার হাত। আর নবী কি বলছেন? আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে হোসেন থেকে নবী, হোসেন নবী থেকে, আর আমার নবী হোসেন থেকে। আরে নানা আছে বলে তো মা পেয়েছি, মা হয়েছে বলে তো নানা হয়েছে, মায়ের বাপ। তাহলে নানা থেকে আমার মা, মা থেকে আমি, তাই নানা থেকে আমি। তো নানা মুস্তফা হোসেনের নবী, তো নবী থেকে হোসেন সহজে। কিন্তু নানা যদি বলে আমি আমার নোয়াসা থেকে, নাতি থেকে, কি করে হবে? তা আমার নবী মিথ্যা বলতে পারেন? আমার নবী কোন হিকমতে বলেছেন? অর্থাৎ আমার নবী বলছেন হোসেন তুমি আমার থেকে। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কারণ নবী না হলে ফাতেমা হতেন না, ফাতেমা না হলে হোসেন হতেন না। অতএব হোসেন নানা মুস্তফা থেকে, কিন্তু নবী বলেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হোসেন নবী থেকে কোনো সন্দেহ নাই। নবী মুস্তফা হোসেন থেকে মোল্লা বোঝা, হোসেন থেকে নবী কি করে হয়? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। মাথা ঘুরছে? এইসব দলিল মানা যাবে? যারা কচু পাতার ঢল ঢলে বুঝতে পারেনি বলে, আসলে যতদূর পর্যন্ত জ্ঞান না পৌঁছায় উড়িয়ে দেয়। আর যেখানে যার যতটা জ্ঞান বা যে যতটা কাজ জানে, সে ততটা ডুবারু হয়। মাছ ধরার লোককে যদি বলা হয় 200 ফুট পানিতে গিয়ে মতিমুঙ্গা খুঁজে দেবো, বলে ওই কাজ আমার নয়। 1 মাস 2 মাস থেকে মতিমুঙ্গা খুঁজে 2 মাস পরে ফিরে আসছে। মাছুয়ারা খুব বেশি 2 মিনিট থাকবে, তারপরে রাখলে মরে যাবে ডুবে। আর 2 মাস পরে যে
উঠে আসছে পানি থেকে, সাগরের অতল থেকে। তাহলে যে যতটা জ্ঞান রাখে তার ততটা, আর যে জ্ঞান রাখে না দূর মানা যায়, মানা যায়। আসলে জ্ঞান নাই উড়িয়ে দেয়। ভাই জ্ঞান যেখানে আর অজ্ঞানী সেখানে মাথা ঝোঁকায়। যেখানে আলো জ্বলে একটা প্রদীপ, আর যে প্রদীপে আলো জ্বলে না সে নিজে গিয়ে আলোর কাছে ঝোঁকাবে, ঠিক না বে ঠিক? আলোওয়ালা প্রদীপ ঝুঁকবে না, হ্যাঁ, যার নেই সে ঝুঁকাবে। হক আছে, নালে পুরো তেলটাও পড়ে যাবে, পুরো নম্বরটা চেরাকটাই জ্বলে যাবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আর যার জ্বলেনি আগুন সে ঝুঁকবে। তো যার জ্ঞান নাই জ্ঞানীর কাছে ঝুঁকবে। জ্ঞান হলো আলো, এর থেকে বড় আলো কিছু নাই। কারণ মানুষের মস্তিষ্কে জ্ঞান না থাকতো আজকে এই জায়গাটা এই লাইট জ্বলতো না, অন্ধকার থাকতো। জ্ঞানের দ্বারাই হয়েছে। তো ও জ্ঞান আলাদা, আবার আল্লাহ পাওয়া জ্ঞান আলাদা। সে রুহানিয়াতের জ্ঞান, আর ই হলো জিসমানিয়াতের জ্ঞান, মস্তিষ্কের জ্ঞান। আর আল্লাহ পাওয়া রুহানিয়াতের জ্ঞান, নাফসানিয়াতের জ্ঞান, আল্লাহ পাওয়ার জ্ঞান। এত দামি দামি কথা মনে হয় খালপাড়ের লোকেরা বুঝতে পারবে না। হ্যাঁ, কারণ আমি খানকাহি বক্তা, চিস্তিয়ার বক্তা। আর সব থেকে রাজে হাকিকতের ভান্ডার চিস্তিয়া দরবারে খুলে দিয়েছে। যদি আপনাকে মাথা থেকে পা পর্যন্ত দেখিয়ে দিই, বলবে তো আমি নিজেই কোরআন। জোরে বলেন না, কারণ মানুষই হলো কোরআন। কোরআন মানুষ ছাড়া আলাদা কোরআন নাই, কিন্তু পড়তে জানি না বলে ওলি আল্লাহর দরবারে গিয়ে পড়ি নিজেকে। তো বেরাদানে মিল্লাত, হোসেন থেকে নবী মুস্তাফা কেন? অনেক নমুনা আছে, অনেক নমুনা। তার মধ্যে একটা বলে যাই, আদম থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী? 1,24,000। তাহলে আদম নবীর বদলতে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী, নবীর বদলতে সব নবীকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত করা হয়েছে। আর আমার নবীকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখা হয়েছে। জোরে বলেন। আমার নবী গাইডম্যান, গার্ডসাহেব। আর আলীকে আমার নবী করেছেন হেদায়েতের হাদি। আলী হেদায়েত করে। সব দলিল আছে, দিয়ে যাব, দলিলের অভাব নেই। নতুন লাগলে ভয় পাবেন না, সব দলিল ছাড়া কথা বলি না, যেটা শুনিনি মোর নতুন লাগে। তো বেরাদানে মিল্লাত, যদি নবীর হাত আল্লাহর হাত, তাহলে হোসেনের হাত নবীর হাত। আল্লাহ বলছে যে আমার নবীর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। তাহলে হোসেন যদি হাত দিয়ে দিতেন এজিদের হাতে, এজিদ বলতো যে হোসেনের হাত মোহাম্মদের হাত, মোহাম্মদের হাত আল্লাহর হাত। তাহলে আল্লাহর হাত হোসেনের হাতের মাধ্যমে আল্লাহর হাত এজিদের হাতে এসে গেল। অতএব এজিদ হলো হোসেনের থেকে উত্তম, আলীর থেকে উত্তম, মুহাম্মদ থেকে উত্তম, আল্লাহ থেকে উত্তম। কারণ আল্লাহকেও এজিদের হাতে বাইয়াত করতে হলো। দিন থাকবে, মিটে যাবে। হোসেন বলছেন না, দাদাকে ভাইয়াকে চেয়েছেন খেলাফত। খেলাফত আমরা খেলাফতের জন্য আসি না। কেন? মুসার জামানায় ফেরাউন বাদশাহী করেছে, ইব্রাহিমের জামানায় নমরুদ বাদশাহী করেছে, প্রত্যেক নবীর জামানায় কাফেররা বাদশাহী করেছে। আমরা আহলে বাইতে রাসূল, অতএব আমাদের জামানায় তোমরাও ফেরাউন নমরুদের মতো বাদশাহী করো। খেলাফতের জন্য সাধারণদের রক্ত ঝরাতে দেবো না। খেলাফত নিয়ে নাও, উমুক নিয়ে নাও, সব নিয়ে নাও। কিন্তু হোসেনের কাছে তো খেলাফত নাই। হোসেনকে চাইছে দাও, কি দেবো? হাত। প্রাণ চলে যাবে, হাত দেবো না। এই হাত হোসেনের নয়, এই হাত মুহাম্মদের হাত, এই হাত আল্লাহর হাত, এই হাত আলীর হাত, এই হাত তামাম নবীদের হাত তথা আল্লাহর হাত। আল্লাহর হাত এই নাপাক, ব্যভিচারী, হারামজাদা, লম্পট, জুয়ারি, শরাবি এজিদ মালনের হাতে আল্লাহর হাত দিতে পারে না, প্রাণ দিয়ে দিয়েছে। তাই শেষকালে হোসেন বলেছিলেন, আগে বলেননি, আগে বললে দুনিয়াবাসী ভাববে
ভয় পেয়ে গেছে। তাই বলছে, সর্বশেষে বললেন কেউ নাই, একা শেষ শহীদ হবে। এবার শহীদ হবেন, 72 হবে। হাল মিন নাসির ইয়ানসুরনা, কেউ আছো আমাদের সাহায্য করবে, আমাদের মদদ করবে? আচ্ছা, মদদ কখন চাই? বিপদে পড়লে, আমার ছেলেকে বাঁচাও, আমার ফ্যামিলিকে বাঁচাও, পানি দাও, খাদ্য দাও। সবাইকে শেষ করে দিয়ে, সবাইকে শহীদ করে দিয়ে 72 নম্বরে হোসেন বললেন, উনি কি বাঁচার তাগিদে সাহায্য চেয়েছিলেন? খাবার জন্য, পান করার জন্য, বাঁচার জন্য? তাই কি এরকম আজকেরও কোনো এরকম মদঘর বাপ আছে নাকি যে বেটা দিয়ে দেবে, বিবি দিয়ে দেবে, যাই কিছু থাক সব দিয়ে দেবে, নিজে বাঁচার জন্য ভিক চাইবে না? একটা মূর্খ বাপ হলো বেটার জন্য, বেটাকে বাঁচাবার জন্য বাপ জান দিয়ে দেয়, ঠিক না বেঠিক? তো ইমাম হোসেন তো যদি, সেটা তো বিশ্বজাহানের রহমাতুল আলমিনের নামাসা রহমাত আল আলমিন, ঠিক না বেঠিক? তো তিনি সবকে শহীদ করিয়ে সাহায্য চাইলেন কেন? তিনি বললেন যে নানা মুস্তফার দিন আমি 71 জন শহীদ করে দিয়েছি, সেই দিনকে বাঁচাবার জন্য আমি হোসেন হাত দিইনি। অতএব তোমাদের মধ্যে কে আছো যে এই কারবালাকে ইয়াদ করে লাব্বাইক ইয়া হোসেনের সাড়া দিয়ে আমার নানা মুস্তফার দিনকে বাঁচিয়ে রাখার জন্য শহীদ হয়েছি? আছো তোমরা কেউ কারবালাকে স্মরণ করে আমার নানা মুস্তফার দিনে সাহায্য করো? হাল মিন নাসির ইয়ানসুরনা, কেউ আছো আমাদের সাহায্য করবে? इसीलिए शायर क्या फरमाते हैं, हम वही सिलसिला लाए हैं और वही सिलसिला हम पाए हैं और वही सिलसिला पर हम चलते हैं। जो हुसैन विलायत मौला अली का सिलसिला क़यामत तक बचा दिया, संभाल लिया। अगर हुसैन करबला में यजीद का हाथ में हाथ दे देते तो मौला अली का दीन भी खत्म, विलायत भी खत्म, नबूवत, दीन मोहम्मद सब कुछ खत्म हो जाता। सही या गलत? ठीक ना बेठी?